এদেশের জনগণ পরপর 3টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করতে পারেননি। তাদের ভোটাধিকার হরণ করে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। গণতন্ত্রকে বারবার তারা হত্যা করেছে। যখনই বাংলাদেশে তারা ক্ষমতায় এসেছিল তখনই তারা স্বৈরাচার, দমন, পীড়ন, নিপীড়ন, নির্যাতন, খুন, গুম এই সংস্কৃতি চালু করেছেন। আমরা বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্য রাজপথে সামাজিক বলেন, পারিবারিক বলেন, প্রতিষ্ঠান বলেন, প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, বিচার প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, সব জায়গায় আমরা সংস্কার চেয়েছি। আমাদের দলের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের 31 দফা দিয়েছিলেন 2023 সালে। সেটা ছিল 2016 সালে বেগম খালেদা জিয়া ঘোষিত রূপকল্প 2030, যেটা বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, বাংলাদেশ রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য, নাগরিকদের সুবিধার জন্য সেই সংস্কার কর্মসূচি দিয়েছিলেন। অনেকে সংস্কারের নামে কালক্ষেপণ করে জাতীয় সংসদ নির্বাচনকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন। অতীত স্বৈরাচারের পতনের 6 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ছিল। আগামী ফেব্রুয়ারি 2026-এ যদি নির্বাচন না হয় এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিলীন হওয়ার আশঙ্কা আছে। যে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম আমরা করেছিলাম, 15 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ শরিক দলের, বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে, গুম হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় হাজারের উপরে ভাই বোনরা আত্মাহুতি দিয়েছেন। তাদের রক্তের সঙ্গে এই সরকার যেন প্রতারণা করতে না পারেন, কিংবা কোন ষড়যন্ত্রকারী মহল যেন তাদের এই ত্যাগকে ভুলুণ্ঠিত করতে না পারেন, সেজন্য আমরা এখনো রাজপথে আছি। আমরা আগামীতেও থাকবো। এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা সাধারণ জনগণকে সঙ্গে সব সময় রাজপথে সোচ্চার থাকবো।